এটা করার জন্য প্রথমে আমরা হোল স্কয়ার সূত্র ফেলে নেব। দেওয়া আছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x প্লাস 1 হোল স্কয়ার বাই রুট ওভার e টু দি পাওয়ার x dx। এটা যদি করি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x হোল স্কয়ার, তার মানে হচ্ছে 2x হোল স্কয়ার, কিন্তু x এর সাথে গুণ হবে, প্লাস 2 e টু দি পাওয়ার x প্লাস 1 কে হোল স্কয়ার করলে 1 থাকে, আর নিচে হচ্ছে রুট ওভার x, তার মানে হচ্ছে e টু দি পাওয়ার x বাই 2 dx। এটাকে আমরা উপরে গুণ করে দেব, তাহলে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x ডট e টু দি পাওয়ার x বাই 2 প্লাস 2 e টু দি পাওয়ার x ডট e টু দি পাওয়ার x বাই 2 প্লাস e টু দি পাওয়ার ইনভার্স x বাই 2 dx। মাইনাস হবে, মাইনাস মাইনাস। যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x ডট e টু দি পাওয়ার x মাইনাস 2, তার হচ্ছে এটা যদি আমরা একটা করতে চাই তাহলে e টু দি পাওয়ার 2x মাইনাস x বাই 2 প্লাস 2 ইন্টু e টু দি পাওয়ার x মাইনাস x বাই 2 প্লাস e টু দি পাওয়ার ইনভার্স x বাই 2 dx। এখন দেখো ইন্টিগ্রেশন 2x 4x, তার মানে হচ্ছে e টু দি পাওয়ার 3x বাই 2 dx প্লাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x মাইনাস 1, তার মানে হচ্ছে e টু দি পাওয়ার সামনে 2 নিয়ে গেলাম, e টু দি পাওয়ার x বাই 2 প্লাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 dx। আমরা জানি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 3x কে যদি করি তাহলে হচ্ছে e টু দি পাওয়ার 3x বাই 2, আর 3x বাই 2 কে যদি ডিফারেন্সিয়েশন করি ddx অফ 3x বাই 2 ইকুয়াল হচ্ছে 3 বাই 2। 3 বাই 2 কে নিচে ভাগ করতে হবে, 3 বাই 2 প্লাস 2 e টু দি পাওয়ার x বাই 2 কে ডিফারেন্সিয়েশন যদি করি ddx x বাই 2, आंसर হবে হাফ দ্বারা আমরা নিচে ভাগ করে দেব, হচ্ছে হাফ প্লাস ইনভার্স x কে e টু দি পাওয়ার ইনভার্স x বাই 2, আর x বাই 2 ইকুয়াল হচ্ছে মাইনাস হাফ প্লাস